আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ শেয়ার করছি। আসলে আমি কিছুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করি পুরোটা ভালো করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আসলে এখানে যাচ্ছি চাঁদপুর সদর থেকে, চাঁদপুরের একটা উপজেলা যেটার নাম হচ্ছে ফরিদগঞ্জ, সেখানে। আর এই ফরিদগঞ্জ উপজেলায় যাওয়ার একটা বিশাল বড় কারণ আছে আমার। সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড তো সরকারি চাকরি করে, ইতিমধ্যে আশা করি আপনারা সবাই জেনে গিয়েছেন। তো আমার হাজব্যান্ডের এই তো কিছুদিন আগে জাস্ট পোস্টিং হয়েছে চাঁদপুর সদর থেকে ফরিদগঞ্জ উপজেলায়। তো সেখানে আমরা বাসা নিব ইনশাল্লাহ। তো সেইখানে যে বাসাটা আছে সে বাসাটা কেমন বা কতটুকু কাজ হয়েছে, কারণ আসলে বাসাটা একটু রেনোভেট করা হচ্ছে। তো সেটাই দেখতে আমি গিয়েছিলাম সেদিন ফরিদগঞ্জে। চাঁদপুর সদর থেকে যে ফরিদগঞ্জের এই রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে। এই রাস্তাটা আমি জানি না, আমি প্রথম এসেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে রাস্তাটা মনে হয় নতুন করা হয়েছে, কারণ এত বেশি প্লেন সুন্দর আর অনেক পরিষ্কার রাস্তাটা। আর এই দুই পাশে যে দেখেন কি সুন্দর গাছগাছালি, আর পাশে আসলে নদীও রয়েছে কিছুটা, এই যে একটা দেখা যাচ্ছে, এটা নদী নাকি আমি আসলে জানি না, বাট দেখতে খুবই সুন্দর লাগছিল। তো চাঁদপুর সদর থেকে ফরিদগঞ্জ যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা বিশাল বড় পার্ক, কিন্তু এটা দূর থেকে বোঝা যাচ্ছে না, বাট সন্ধ্যার দিকে দেখা যায় অনেক লাইট জ্বলে এখানে, অনেক বড় একটা পার্ক। তো এখানেও একদিন যাব চিন্তা করেছি। তো এই তো দেখতে দেখতে আমার হাজব্যান্ডের যে অফিস, ওর এখানে চলে আসলাম। তো চাঁদপুর সদর থেকে আমার যে হাজব্যান্ডের অফিস বা ফরিদগঞ্জ এখানে আসতে আধা ঘন্টার মতো লাগে। তো এসে দেখি যে আমার হাজব্যান্ডের কাজ এখনও খুব শেষ হয়নি, সে এখনও কাজ করছিল। আর এখানে গাড়িতে আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে আমি ওর অফিসে এখানেই শোয়াই দিলাম কিছুক্ষণের জন্য। তো তারপর ওর যখন কাজ শেষ, তখন আমরা যে আমাদের বাসা যেটা হচ্ছে আর কি কাজ হচ্ছে, সেটা দেখতে চলে গেলাম। আসলে আমার হাজব্যান্ড তো সরকারি চাকরি করে বললামই। তো সরকারি চাকরিজীবী যারা, তাদের আসলে 2-3 বছর পর পর এখানে ওখানে যেতে হবে। তো এটা মেনেই নিয়েছি আমি। আর আসলে এই জিনিসটা আমারও কিন্তু খুব পছন্দ, কারণ এক জায়গায় 15-20 বছর থাকার থেকে কিন্তু এখানে সেখানে ঘোরাঘুরি করে থাকার একটা মজা আছে। বিভিন্ন জায়গা দেখা হবে, বাংলাদেশের বিভিন্ন জেলা দেখা হবে। তো এই তো আমি যে বাসাটা সেটা চলে আসলাম। তো এরকম যে কোয়ার্টারগুলো থাকে, সরকারি কোয়ার্টার ম্যাক্সিমামই কিন্তু আসলে অনেক পুরানো থাকে, সেই অনেক অনেক বছর আগে এই কোয়ার্টারগুলো বানানো হয়। তো এটাও সেই একই অবস্থা ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড যখন প্রথমবার দেখলাম এটা, তো তখন আমরা এখানে যে আসলে কাজ করছেন ওনাকে বলে দিয়েছিলাম যে আমাদের এটা এটা প্রয়োজন আর এটা এটা চেঞ্জ করতে হবে। তো আমাদের কথা মতো, আর উনিও আসলে খুব ভালো মানুষ, তো সব মিলিয়ে সেই কাজগুলো সে শুরু করে দিয়েছিল। তো কাজটা কত দূর হচ্ছিল সেটা দেখতে গিয়েছিলাম। তো কাজটা আসলে এখনও বেশ বাকি। তো আশা করি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি এখানে চলে আসব। তো সেখান থেকে আমার হাজবেন্ডের যে বস, ওই উনার বাসায় যে বাসভবন দেখা যাচ্ছে, তো এই যে উনার বাসভবনে আমরা আসলে একটু ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। এই আপুটা আমার খুব পছন্দ হয়েছে, ইয়োনো আপুকে। তো আপুর সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। আর উনার ঠিক অপোজিটে, বাসভবন অপোজিটে কিন্তু বিশাল বড় একটা পুকুর। আর এই পুকুরটা কিন্তু আমার যে বাসার যেটা নিব ইনশাল্লাহ সেখানের বারান্দা দিয়ে দেখা যায়। আসল কথা হচ্ছে যে এইটার উপজেলার যে কোয়ার্টারের পরিবেশটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আশা করি এখানে থেকে খুব ভালো লাগবে। আর মেইন কথা যে আমার বাচ্চাটা একটু বাইরে বের হতে পারবে, এটার জন্যই আসলে খুব ভালো লাগছিল আমার। তো তারপর আবার আমরা সদরের দিকে চলে যাচ্ছিলাম সন্ধ্যার দিকে। বাবা, আমি আইসক্রিম বাসা যাই। তুমি আপিন বাসা যাও? আচ্ছা, আপিন বাসায় কে কে থাকে? তো এই তো আমাদের যে আজকের কাজটা ছিল সেই কাজটা করে টোরে তারপরে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে মনে হলো যে কোথাও একটু বসে কোথাও একটু খাওয়া দাওয়া করি। তো তারপরে চাঁদপুরের সদরের যে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে রেড চিলিস। তো আপনারা যারা যারা চাঁদপুরবাসী আছেন তারা নিশ্চয়ই রেস্টুরেন্টটা চিনেন। তো এই রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ এখানে এরকম বাচ্চাদের খেলার জায়গাও আছে, প্লাস এখানে যে খাবার দাবারের মানও বেশ ভালো। তো সেখানে যে আমরা টুকটাক একটু অর্ডার করে দিলাম। আর আমি আসলে গিয়েছিলাম এখানে কারণ অনেক দিন হয়েছিল এই রেস্টুরেন্টে খাওয়া
খাওয়া হয় না, আর এখানে আমার বাচ্চাটাও একটু খেলাধুলা করতে পারবে। তো তারপরে তো চাউমিন একটা অর্ডার দিলাম, একটা পিৎজা অর্ডার দিলাম, তারপর আরও টুকটাক অর্ডার দিলাম। আর ওইদিকে আমার বাচ্চাটা খেলছিল। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম বাসায়। তো আজকে এভাবে আর কি আমার দিনটা চলে গেল, আর বেশ ভালোই গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো ইনশাল্লাহ ইদানিং আসলে একটু ব্যস্ত আছি, তাই খুব একটা ব্লগ দেওয়া হয় না। তো আশা করি কিছুদিন পর যখন ফ্রি হয়ে যাব, বাসা নিয়ে নিব ইনশাল্লাহ, তখন আপনাদের সবার সাথে আবার আগের মতো শেয়ার করব ব্লগ। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবার একটু বলছি, কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই। সবাইকে আল্লাহ হাফেজ।